কাটিয়ে দিয়ে যোগী হয়ে সাফাই গাইতে বানাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, বিজেপি গাড্ডাই করবে, সিবিআই ইডি আসবে, কিন্তু সিবিআই ইডি এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। ওখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে, লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে, এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না। মানে তাহলে যে আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইগুলো মারা গিয়েছে, তারা তাদের দোষে মারা গিয়েছে, এটাই তো বুঝাচ্ছে নাকি? এই অপদার্থগুলোকে আপনাকে আমাকে চিনতে হবে। আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে বাঁচানোর চেষ্টা করছে। ধর্ম ধর্মস্থানে থাকবে, ধর্ম মানুষের মনে থাকবে। সামাজিক ভাবে আমরা মানুষ, যার যে ধর্ম পালন করার দরকার আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রোটেক্ট করবো। আমরা ঐক্যবদ্ধভাবে তার ধর্মচরণে কিন্তু আঘাত পাই সেটাকে রুখবো। কিন্তু বিজেপি আর তৃণমূলের, বিজেপি প্রকাশ্য সুরসুরি দিচ্ছে, তৃণমূল গোপনে সুরসুরি দিচ্ছে। এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ, সম্প্রীতি ঐক্যে বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির তুলে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো। আমার হাতে একটা আরটিআই আছে, একটা তথ্য জানার অধিকারে আমরা একটা আরটিআই করেছিলাম। আমাদের স্টুডেন্ট ফান্ডের রাজ্য নেতৃত্ব সাবির আলী জানতে চেয়েছিল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিআই অফ স্কুল বলে যাকে, তার থেকে জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের সংখ্যা কত, সেখানে প্রতিটা স্কুলে কত ছেলে নিয়ে পড়াশোনা করছে আর কত শিক্ষক আছে। সেই কপি আমার হাতে আছে, আপনারা দেখলে অবাক হবেন। 700-800 ছেলে দিয়ে স্কুলে পড়াশোনা করছে, শিক্ষকের সংখ্যা 8টা 6টা 4টে 3টে। আর দেখলে অবাক হবে, তো এক একটা আমাদের স্কুল আছে 1টা 2টো টিচার দিয়ে চলছে। এই প্রশ্নের উত্তর আমরা যে কোশ্চেন যাতে না করতে পারি, চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক, কেন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে ঠিক খাইয়ে দিচ্ছে, তুই হিন্দু তুই মুসলমান, তুই এই কর তুই সেই কর। এই বিভাজন করে রাখার চেষ্টা করছে, আপনাদেরকে এক হতে দিচ্ছে না। ফলে আপনি আপনার অধিকারের কথা বলতে পারছেন না। এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে, যদি সরকারি স্কুলে পড়ে বলতে যারা পড়েন আজকে বাড়ি যাবেন। আমি অনেক আগে বলেছি, বছর 2 আগে বলেছি, গত মাসেই কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে 1টা 2টো করে টিচার, যে টিচার এসে তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রান্না করছে, সে আবার কখন পড়াবে ভাই? তারও তো এনার্জি থাকা দরকার, তারও এনার্জি থাকা দরকার। কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে, আপনি আমি জানতেই পাচ্ছি না কতটা জ্ঞান অর্জন করছে। আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল, ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটাকে টিপে তো বুঝতে পারছি ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে? প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে, এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ কিন্তু আর হচ্ছে না। আজকে ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে, হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে, মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে। আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্ন ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে পিক পিক করে হাসছে। কেন? রাম রহিমটা আলাদাভাবে প্রতিবাদ করছে, আর এরা তো চায় রাম রহিম এক জায়গায় চলে আসে। ব্রিটিশরা চেয়েছিল রাম রহিম এক জায়গায় আসে, বিভিন্ন ছলে কোলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল। যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি, তাই ব্রিটিশরা ভেবেছিল যে আমরা দীর্ঘদিন ভারতকে শাসন করতে পারবো। সেই সময় কিন্তু তাদের ফাঁদে পা দেয়নি। সেই সময় মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আবু বকর থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা
করেছিল। আজকের দিনেও দেখুন হিন্দু মুসলমানকে আলাদা করার চক্রান্ত হচ্ছে। হিন্দু মুসলমানকে আলাদা করলেই তো আওয়াজ উঠবে না। চেঙ্গাইলে মাদ্রাসা বলুন আর হাওড়া সদরে আপনার হিন্দি মিডিয়াম স্কুল বলুন বা হাওড়া জেলা স্কুল বলুন, টিচার তো সেই অর্থে না। এখন তো ভাগ হয়ে গেছে প্রতিবাদের, এখন হিন্দু মুসলমান আলাদা করে ফেলেছে। ফলে তারা লাভবান কারা হচ্ছে? ভূতের স্তরে যত হিন্দু আর মুসলমান আলাদা থাকবেন, যত আপনারা বিভেদের মধ্যে জড়াবেন, লাভ হবে রাজনীতির নেতাদের, আর ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা এই নেতাদের জন্য হিন্দু মুসলমান নিয়ে লাগালাগি করবেন। আপনাদের এই আরটিআই কপিটা আমার কাছে আছে, চাইলে ফটোকপি চাইলে দিতে পারবো বা ফটো তুলে নিতে পারেন। যে এই ধরুন প্রচুর স্কুল আছে যেখানে আপনার 800, 900, 1000 ছেলে মেয়ে আছে, 10টা 12টা টিচার সেখানে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, আর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করলে এই স্কুলগুলো বন্ধ হবে। অনেকে ওখানে অনেক দেখছি স্কুলের টিচার নাই, ছাত্রও নাই, স্কুলগুলো তো বন্ধ ভাই। তাহলে স্কুলগুলো কি